ঢাকের বাদ্যি আর শারদিয়ার আহ্বানে সেজে উঠেছে গ্রাম বাংলা। বৃহস্পতিবার পবিত্র রাখি পূর্ণিমার শুভ তিথিতে বেলদা দেউলি সার্বজনীন দুর্গোৎসব সমিতি চতুর্থ বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। বেলদা দেউলি সুধীর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঢাকের আওয়াজ ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এই দিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরি, যিনি চলতি বছর এই সমিতির পুজো কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেউলির সর্বজনীন দুর্গোৎসব সমিতির স্থায়ী সভাপতি তুহিনকান্তি দাস, সম্পাদক কানাইলাল চন্দ্র সহ এলাকার বিশিষ্ট জন ও অন্যান্য উদ্যোক্তারা। খুঁটি পুজো শেষে নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি জানান, বিগত বছরগুলির মতো এবছরও দেউলির পুজোয় ভিন্ন আনন্দ ছড়িয়ে পড়বে। চতুর্থ বর্ষের এই আয়োজনকে আরও সুসংগঠিত ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হচ্ছে। অন্যদিকে পুজো কমিটির সম্পাদক কানাইলাল চন্দ্র জানালেন, শারদোৎসবের দিনগুলির পাশাপাশি এলাকার মানুষ ও মহিলাদের অংশগ্রহণে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উৎসব উপলক্ষে আগামী 27শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী 10ই অক্টোবর মহিলাদের জন্য বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারে কত বছরের আয়োজন, কি আয়োজনে কি থাকছে? এবারে আমরা দেউলি সর্বজনীন দুর্গোৎসব সমিতির ৪র্থতম বর্ষে পদার্পণ করেছি। আমাদের আয়োজন বলতে ষষ্ঠী থেকে একবার একাদশী পর্যন্ত অনুষ্ঠান আমাদের আছে। তার আগে আমরা প্রতি বছরের নয় এবারও আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছি, ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে। তাতে 27শে সেপ্টেম্বর সম্ভবত আমরা দিন ধার্য করেছি। তাছাড়াও এবারে নতুন একটা আইটেম আছে, স্থানীয় মহিলাদের নিয়ে তাদের একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি। সম্ভবত আমরা সেই মহালয়ার দিন ঠিক করেছি, ওই দিনই প্রোগ্রামটা আমরা করব। তাই এবারে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এলাকার বিধায়ক তিনি আমাদের এই ক্লাবেরই সদস্য এবং পুজো কমিটির সভাপতি হয়েছেন। আমরা পুজোটা আরও বেশি উৎসাহিত করব, আরও বেশি আনন্দ করতে পারবো, সবাই অংশগ্রহণ করতে পারবে, পুজোর মতো আমরা উপভোগ করতে পারবো। এবং এবারে আমরা যে পুজো প্যান্ডেল হবে সেটা হচ্ছে থিমটা রয়েছে কুলফির আদর একটা থিম রয়েছে, একটা নতুনত্ব রয়েছে। প্রতি বছর আমরা পরিবর্তন করি, গত বছর যেটা ছিল বেশ ভালোই, তার থেকে এবছর আরও ভালো হবে। সবাই নিশ্চয়ই এটা আরও আগ্রহ করে দেখতে আসবেন, এই আশা আমরা রাখছি।